আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব একটি জ্যামিতিক প্রশ্ন নিয়ে। অনেক ইম্পর্টেন্ট, প্রায় পুরো আসে দেখা যায়। একটি ত্রিভুজের যে একটি মধ্যবিন্দু দেওয়া আছে, এবিসিডি ত্রিভুজ একটি মধ্যবিন্দু আছে, বিসি মধ্যবিন্দু দেওয়া আছে ডি। প্রমাণ যদি বলছেন হবে যে এবি যোগ এসি বড় তার থেকে 2a দিচ্ছে। ঠিক আছে, এবি এবি যোগ এসি এই দুই সমষ্টি বড় হবে 2a থেকে, অর্থাৎ এই দুই থেকে এটা এই যোগফল বড় হবে। এবি এসি এডি এডি এবি এসি আমরা প্রমাণের স্বার্থে এডিকে ই পর্যন্ত বর্ধিত করি। এমন ভাবে বর্ধিত করব যেন এডি সমান ডিই হয়। এডি ইকুয়াল টু ডিই হয়। তাহলে অঙ্কন লিখতে হবে যে এডিকে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এডি ইকুয়াল টু ডিই হয়। প্রমাণ করতে হবে যে এবি যোগ এসি বড় 2a। আমরা তাই প্রমাণ লিখছি। প্রমাণ ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ ডি সি ই এর অর্থাৎ এই ত্রিভুজ এ বি ডি এই ত্রিভুজ ও ডি সি ই এই ত্রিভুজ অর্থাৎ এই ত্রিভুজ এই ত্রিভুজ এই ত্রিভুজ এর হচ্ছে এ বি ডি সি এই চিত্রে এইটুকু অংশ নেই। প্রথম অংশ এইটুকু, অর্থাৎ আমরা যদি এ বি ইকুয়াল টু সি ই করতে পারি, অর্থাৎ এ বি ইকুয়াল টু যদি আমরা সি ই করতে পারি, তখন এই ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারবো যে দেখো এ সি ই এর মধ্যবিন্দু এ ই, কারণ অঙ্কন অনুসারে বলছে এটা শূন্যটা, অঙ্কন অনুসারে বলছে এডি ইকুয়াল টু ডি। তাহলে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ এসি যোগ সি ই বড় হবে এ ই থেকে। তো মানে আমরা এসি আছে সি ই নাই, তো সি ই সমান যেটা টিভি লিখতে পারি, সি ই সমান যেটা টিভি লিখতে পারি, এইটুকু ভুলে যাচ্ছে। তো এই কে এ ই এইটুকু পুরোটা এই কে ভাঙা লিখতে পারো এডি যোগ ডি ই এসি সি সি কে এবি তে রূপান্তর করতে হবে। এই পাশে দেখাবো, তাহলে এসি বি এডি যোগ এডি সমান ডি অঙ্কন অনুসারে। তাহলে সেটাকে লিখি, সাল লিখে আর কি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এ বি ডি এই ত্রিভুজ এ বি ডি ত্রিভুজ ও সি ডি ই অথবা ডি সি ই এই ত্রিভুজের মধ্যে বিডি সমান ডিসি, বিডি সমান ডিসি, ডি ডিসি এর মধ্যবিন্দু, এর প্রশ্ন দেওয়া থাকবে মধ্যবিন্দু এডি ইকুয়াল টু ডি অঙ্কন অনুসারে
কোণ এডিবি, এডিবি এই কোণ সমান কোণ সিডিই, অর্থাৎ এই কোণ, এই দুই কোণ সমান, কারণ বিপরীত কোণ, বিপরীত কোণ। দুটি সরলরেখা বাহু ছেদ করে, এর বিপরীত দুটি কোণ হচ্ছে সমান। এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, কারণ এরা বিপরীত কোণ, বিপরীত কোণ। অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ সি ডি ই, এন্ড ডি সিলেক্ট সি ডি হয়, সি সিলেক্ট একটু সুন্দর দেখাচ্ছে, একই নাম অবশ্যই। তো যদি ত্রিভুজ সর্বসম হয় তাহলে আমরা বাহুগুলো সমান লিখতে পারবো। দুটো ত্রিভুজ সর্বসম হতে গেলে তিনটি সমান হতে হবে, তিনটির মধ্যে অবশ্যই একটি বাহু থাকতে হবে, একটি বাহু থাকতে হবে। তিনটির মধ্যে একটি বাহু অবশ্যই থাকতে হবে। তিনটি যদি কোণ হয় তাহলে এর সর্বসম নাও হতে পারে। তো তিনটি সমান হলে এর সর্বসম নাও হতে পারে। তিনটির মধ্যে যে কোনো একটি বাহু থাকতে হবে। যদি তিনটি কোণ হয় আর কি সমান হয় তাহলে সর্বসম নাও হতে পারে। অতএব এ বি সমান সিই, অর্থাৎ এ বি সমান সি একটু করতে পারছি। তাহলে এখন ত্রিভুজ এ সি ই এর এসি যোগ সি ই বড় হবে এ ই থেকে, কারণ হচ্ছে ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো দুই বাহু, আমরা যদি এই ত্রিভুজ কল্পনা করি এ সি ই, অর্থাৎ এই ত্রিভুজ এ সি ই, এই ত্রিভুজ কল্পনা করি এই ত্রিভুজের এসি যোগ সি ই বড় হবে কার থেকে, এ ই থেকে, কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। লিখে নিবা। তারপর এসি যোগ সি ই, একটু দেখছি সি ই সমান এবি লিখতে হবে, তাহলে এবি লিখলাম বড় এ ই থেকে, এই সমান কি লিখতে পারি এডি যোগ ডিই, এডি যোগ ডিই। এর কারণ হচ্ছে এ ই ইকুয়াল এডি যোগ ডিই অঙ্কন অনুসারে দেখলে ভালো হয়, অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে। তাহলে সরি সি ই এবি এসি যোগ এবি এডি যোগ ডিই, ডিই ডিই সমান এডি, এডি ডিই সমান এডি হওয়ার কারণ ডিই সমান এডি। তাহলে যদি সাজা লিখি এবি যোগ এসি টু এডি প্রমাণিত। তো এটা ইম্পর্টেন্ট, প্রায় আসে দেখা যায় প্রতিটি বোর্ডে আসে আর কি, মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের ক্লাস হচ্ছে 4, 4 নম্বর ক্লাস। 5 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব এবিসি একটি ত্রিভুজ এর কোণ বি সমান কোণ সি হলে, এটা আমরা 5 নম্বর ক্লাসে আলোচনা করব। কোণ বি সমান কোণ সি হলে কোণ বি সমান কোণ সি হলে প্রমাণ করতে হবে যে AB ইকুয়াল টু AC, অর্থাৎ কোণ যদি সমান হয় তাহলে বাহুগুলো সমান হবে। এই কোণ এই কোণ যদি সমান হয় তাহলে এ বাহু সমান এই বাহু, অর্থাৎ কোণের বিপরীত বাহু সমান হবে যদি কোণ সমান হয়। তাহলে
তো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।